হ্যালো এভরিওয়ান, আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। আর এই যে আমার ছেলে সকাল সকাল উঠে এক্সারসাইজ শুরু করে দিয়েছে, যেহেতু ক্লাসে এখন যেতে পারছে না, টাইকোয়ান্ডো ক্লাসে কয়েকদিন ধরে যেতে পারেনি, তাই ওর বাবা ওকে ঘুম থেকে উঠে এখন একটু এক্সারসাইজ করাচ্ছে, প্র্যাকটিস চলছে। ও এক্সারসাইজ করতে ভীষণই ভালোবাসে, যখনই করানো হয় না ও মানে সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে এক্সারসাইজ শুরু করে দেয় নিজে নিজে। তাই ভাবি একটু করালে ওর মনটা ভালো থাকবে, তো ভীষণ ভালোবাসে এগুলো করতে। আর এই যে ও যেটা করছে সেটা হচ্ছে ডাক ওয়াক। আর এই যে আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে এখন ও ব্রাশ করবে। আমাকে তো করতেই দেয় না, ও নিজে নিজেই ব্রাশ করতে ভালোবাসে। ছেলেকে আমাকে চেপে ধরে করাতে হয় ব্রাশ, আর একে আমাকে করাতে হয় না, ও নিজেই করবে ব্রাশ। মানে দুটো বিপরীত হয়েছে, দুটো দু রকমের। ভীষণ ভালোবাসে ব্রাশ করতে। আর বাচ্চাদের পেস্টগুলো তো মানে ইয়ের মতো ফ্লেভার দেওয়া থাকে, ও তো খেয়েই নেয় অর্ধেক, খুবই ভালোবাসে। আর ওইদিকে ছেলের এখনও চলছে এক্সারসাইজ করা, আর এক ধরনের এক্সারসাইজ করছে। এই যে মিশুকে একটু ক্রিম লাগিয়ে দিলাম, মুখ ঠুক ধুইয়ে তো ফ্রেশ হয়ে গেল। ঘুমই ভাঙছে না ওর এখনো। আমি বললাম একটু উঠে বসো মামা, চুলটা আঁচড়াতে, চুল আঁচড়াতে ভালোই বাসে না, অনেক ধরে ধরে ওকে চুল আঁচড়াতে যে ওর কি অ্যালার্জি কে জানে। আর আজকেই মায়ের লাস্ট দিন আমাদের ঘরে, মাকে ছেড়ে এখন আমাদেরকে ছেড়ে যেতে হবে, আজকে বেরিয়ে যেতে হবে কলকাতার জন্য। অ্যাকচুয়ালি কলকাতাতে মা মানে আমাদের বাড়িতে যে কাজ করতো সে আর কি মানে একটা মানে প্রবলেমে পড়ে, তারপরে তার একটা প্রবলেম হয়ে গেছে, তো সেই জন্য আর কি মাকে চলে যেতে হচ্ছে। আর এই যে দেখো এক্সারসাইজ করেই যাচ্ছে আর একজন বাবার কাছে, স্ট্রেচিং, তারপরে কত কিছু এক্সারসাইজ ও ভীষণ ভালোভাবে করতে ভালোবাসে। দেখেছো খুব সুন্দর ভালোবাসে। আর এই যে আমার মেয়ে এখন খেতে বসেছে। আর এই যে মা রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে মাকে বেরিয়ে যেতে হবে। সবারই ভীষণই মনটা খারাপ আজকে, একদমই মানে মনটা ঠিক লাগছে না। আর কিছুক্ষণ পরে মাকে বেরিয়ে যেতে হবে, তো এখন এই মা ওদেরকে একটু আদর করছে, মা স্নান টান করে রেডি হয়ে গেছে। ওদেরকে বোঝানো হচ্ছে যে যাতে ওরা না কাঁদে। অ্যালভিন তো ভীষণই কাঁদছে, মানে ওকে বোঝানো হচ্ছে যাতে ও না কাঁদে। তো সব বুঝতে পারে, মিশুও সব বুঝতে পারে। এখন মা চলে গেছে, এখন এই দুজনার ভীষণই মন খারাপ। এই দেখো ভীষণই মন খারাপ। আর মা যাওয়ার আগে সকাল সকাল উঠে একটু পেঁয়াজ পোস্ত আর ডিমের একটা রেসিপি করে দিয়ে গেছে, যাতে আমার কষ্ট না হয়। আজকের মতো মা রান্না করে দিয়ে গেছে, এরপরে তো আমাকেই করতে হবে, সেই জন্য। আর আমি একটু বানিয়েছি এই মিক্সড ভেজিটেবল, একটু বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য, যেহেতু এটা খেতে আমার ছেলে মেয়ে দুজনেই ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আর কি এটা বানিয়ে নিয়েছিলাম। আজকে ভীষণই মনটা খারাপ লাগছে, এতদিন মা ছিল। আর এই যে ওদেরকে একটু কালার করতে বসিয়ে দিয়েছি, যাতে একটু ওদের মনটা একটু অন্যদিকে যায়। আর এই যে সন্ধ্যাবেলা 6:30টার সময় আকাশটা দেখো, এখন মানে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তোমাদেরকে একটু বাইরেটা দেখাই কি অবস্থা, কাপড় চোপড়ের অবস্থা দেখো, মানে শুকায়নি, কিচ্ছু শুকায়নি, এত বৃষ্টি, কোনো রোদ্দুর নেই, কিছু নেই। আর এবার তো মানে আগন্তি বর্ষা নেমে গেছে এখানে, যেহেতু মানে অন্যান্যবার আমি এত বছর ধরে মানে 7-8 বছর ধরে এখানে আছি, আমি এতদিনে মানে এরকম দেখিনি যে মে মাসে বর্ষাকাল শুরু হয়ে গেছে। আগে মানে জুন মাস শুরু হলেই বর্ষাকাল শুরু হতো, এবার তো মানে আগন্তি বর্ষা, এরকম আগে কখনোই হয়নি। আমি অন্তত দেখিনি যে মানে মে মাস থেকে এখানে পুনেতে বৃষ্টি শুরু হয়ে যায়। মে মাস মানে এখানে প্রচণ্ড গরম থাকে, সেই গরমের কিছুই নেই। মানে আমাদের শরীরটা খারাপ হলো, জ্বর হয়েছিল, ওই যে গরম লেগে, তারপরে মানে গরমটা পুরো গায়েবই হয়ে গেল,
আর এখানে দেখো টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরিঝিরি করে, মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বাচ্চারা বেরোবে কি, মানে ভেবেছিলাম যে ওদের মনটা খারাপ, তো বাইরে ওদেরকে নিয়ে একটু বেরোবো, বিকেলবেলা ভেবেছিলাম একটু বেরোবো, তো এত বৃষ্টি হলে আর কী করে বেরোবো, ঘরে বসে বসে ওরা বোর হচ্ছে বিকেলবেলাটা। তো কী করি, আমি ওই বিকেলবেলা বেরোতে না পারলে ওদেরকে নিয়ে একটু খেলি, ঘরেই খেলি, না তো ওদেরও মনটা ভালো লাগে না। যতটা পারি ওদেরকে টাইম দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একদমই মনটা খারাপ, আজকে কিছুই ভালো লাগছে না, ঘরটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে, খেলতেও মন চাইছে না। আলভিন তো কেঁদেই যাচ্ছে, আর মিশুরও মুড অফ। ওকে, এই যে এখন ওকে ঘুম থেকে উঠেছে, তো এখন একটু জল খাওয়াচ্ছি। আর ওকে জল খাওয়ানো মানে তো মানে কতক্ষণ ধরে খাওয়াতে লাগে, মানে এদিক দৌড়াবে ওদিক দৌড়াবে, ওর পেছন পেছন আমিও দৌড়াতে থাকি, বুঝেছো, এরকম খুব দুষ্টু হয়েছে, মানে দৌড়ানো করাবে আমাকে, দৌড়ে দৌড়ে ওর পেছনে, মানেও মজা পায়, আমি দৌড়াবো ওর পেছনে, ওর সেটা আর কি ওর খুব মজা। দৌড়ে দৌড়ে ওকে জল খাওয়াতে হবে, ব্যালকনিতে গিয়ে ওকে বাস দেখিয়ে দেখিয়ে জল খাওয়াতে হবে, এইসব চলতে থাকে সকাল থেকে। জল খাওয়ানো নিয়েছে কত তাড়না করে তার কোনো ঠিক নেই, এরকম করতে থাকে। আর এই যে ওকে একটু মুসলি দিচ্ছি খেতে, ও ভীষণ ভালোবাসে, আমার ছেলে মেয়ে দুজনেই ভীষণই ভালোবাসে মুসলি খেতে, ওদের ভীষণ ফেভারেট। ফ্রি টাইমে একটু দিয়ে দিলে ওরা ভীষণ খুশি মনে খেয়ে নেয় ওটা, যেহেতু চিপসের মতন থাকে। তো আজকের মতো এই অবধি ভিডিওটা, সবাই ভালো থেকো, পাশে থেকো, বাই বাই।